আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেখাবো। ভিডিওটির টপিক হলো বিডিআর কাকার বাগান বাড়ি। তো বিডিআর এর নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে বিজিবি, তাই আমি বিজিবি লিখেছি। তো দেখুন আজকে আমার বিডিআর কাকার বাগান বাড়ি দেখাচ্ছি। শুরুতেই দেখিয়েছিলাম কিছু লিচু। লিচুগুলো হচ্ছে মুজাফফর জাতের লিচু, অনেক বড় বড় হয়। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু। তো কাকার বাগানে অনেক জাতের লেবু আছে, কাগজে লেবু, দেশি এবং বাইরের অনেক ধরনের লেবু, যেটা ঘোড়া লেবু বা বিভিন্ন নামে শোটে লেবু নামেও চেনে, এরকম কয়েকটা জাতের লেবু গাছ এখানে আছে। এটা দেখছেন একটা পুকুর, এখানে অল্প কিছু মাছ ছাড়া আছে এবং বাগানে প্রচুর পরিমাণে লেবু গাছ আছে। লেবু গাছগুলো থাকার অনেক উপকারিতাও আছে আর লেবুগুলো খুবই সুস্বাদু। এই দেখছেন আমি এখানে কাকার গেটের এখান থেকে ঢোকার পরেই দেখতে পাবেন অসংখ্য রকমের কলা গাছ আছে, এখানে ফুল গাছ আছে, বিভিন্ন জাতের ফুল হয়। ফুল গাছের ঘ্রাণও খুব ভালো লাগে, ফুলের ঘ্রাণগুলো। এটা দেখছেন ডালিম, প্রচুর ডালিম হয় গাছগুলোতে। তো গাছগুলো কেটে ফেলা হয়েছে, কারণ হচ্ছে এত পরিমাণ ডালিম হয় কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় না, কারণ ইঁদুরে নষ্ট করে দেয়। এটা দেখছেন কাঁচকলা। এছাড়াও এই বাড়িতে অনেক জাতের কলা আছে। দেখুন আমগুলো পোকায় নষ্ট করে দেয়, যেহেতু চারিপাশে বালি এলাকা, এই জন্য এখানে পোকা বেশি। এটা একটা থাইল্যান্ডের আমটা দেখতে পাচ্ছেন এখনই লাল কালার চলে আসছে। কিছুদিন পরে আস্তে আস্তে যখন পাকবে তখন এটি হলুদ বর্ণ চলে আসবে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর জাতের আম। এখনও সেরকম বড় হয়নি আমগুলো, এগুলো অনেক বড় বড় আম হবে। এছাড়াও আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ব্যানানা জাতের আম, ব্যানানা ম্যাঙ্গো যেটাকে বলা হয়। এবার এটার ভিতরে অনেকগুলো ব্যানানা ম্যাঙ্গো জাতের গাছের আম আছে। তো আমগুলো যেমন দেখতে খুব সুন্দর লাগে, তেমন খেতেও অনেক সুস্বাদু। এই যে বাড়ির ভিতরে বাম পাশে আসার পরে দেখতে পাচ্ছেন কত রকমের আম, এবং এখানে একটি হাউস আছে। হাউসে দেখেন কিছু রঙিন মাছ ছাড়া আছে, যেগুলো একটু আকর্ষণ বেশি করে, যেগুলো দেখতে অনেক ভালো লাগে। এছাড়াও অনেক রকম অ্যাকোয়ারিয়ামে জাতের মাছ ছিল, যেগুলো এখন আর নেই। তো একটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, এখানে 4-5টা দেশি এবং কাজি জাতের পেয়ারা গাছ আছে। এই পাশটাতে কাকা একটু সবজি চাষ করে, তার চাষ করতে খুবই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, ওখানে অনেকগুলো পেঁপে গাছ আছে। ওই পাশটাতে গাছে পেঁপেও আছে। তো চারিপাশে সব পাশে তো যাওয়া যায় না, একটু ময়লা আবর্জনা থাকে, এই জন্য এখানে আছে। দেখেন এটা হচ্ছে আপনার রূপালী জাতের আমরুপালি, এটা একটু শেষে পাকবে তাই বলল কাকা। আর এপাশে আছে হিমসাগর আম, হিমসাগরটা আগে আগেই পেকে যায়। আর এপাশে অনেক কলা গাছ আছে, যেগুলো কাঁচা কলা এবং পাকা কলা, সব জাতের কলাই ওনার বাগান বাড়িটার ভিতরে আছে। উনি শখ করে করেছিলেন এই বাগান বাড়িটা, সঙ্গে কিছু গরু পালার জন্য গোয়ালঘরও করেছিলেন, কিন্তু প্রজেক্টে লস হওয়ার কারণে, গরু অনেকগুলো মারা যাওয়ার কারণে উনি আর গরু পালছেন না। বাড়িটি এরকমই থাকে, উনি সবসময় এটা দেখাশোনা করেন। দেখছেন এটা হচ্ছে সবরি কলা, যেটা এখন পাওয়া খুব দুষ্কর। তো সবরি কলা মোটামুটি প্রতি মাসেই কিছু না কিছু পাওয়া যায় বাড়ি থেকে। এটা হচ্ছে বড়ই গাছ। তো এরকম বড়ই গাছ ওনার আরও দু একটা আছে, প্রত্যেকটাতে বিভিন্ন জাতের বড়ই কলপ করা আছে। বড়ই সিজন আসলে এটা দেখানো যাবে। এটা একটি বিদেশি জাতীয় আম। এই আমটা যে দেখতে পাচ্ছেন, এই আমটা হলো যখন পাকবে তখন এ পুরো লাল কালার চলে আসবে। যখন আমটা পাকবে পুরো লাল কালার চলে আসবে। এখন দেখছেন সবুজ, এরপরে লাল টকটকে হয়ে যাবে যখন ও পাকার সময় হয়ে যাবে। এছাড়াও এর ভিতরে অসংখ্য সুপারির চারা আছে, যেটাতে এখনও ফলন শুরু হয়নি, ইতিমধ্যে ফুল আসা শুরু হয়েছে। এটা দেখছেন একটি ফজলি আম। ফজলি আমগুলো অনেক বড় বড় হয়, 1 থেকে 1.5 কেজি হয়ে যায় এই আমটা। তো এই আমটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু, অনেক বড় বড় হয় আম। এছাড়া আছে অনেক জামরুল গাছ, প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল এবার, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো জামরুলগুলো হঠাৎ করেই পোকা হয়ে গেছিলো, যার কারণে সব নষ্ট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এটা আর একটা জাতের আম। এই আমটা সম্ভবত গোবিন্দভোগ নামে পরিচিত। এটি খুব দ্রুত পেকে গিয়েছে এবার, সবার আগে এই আমটাই পাকা শুরু করেছে। তো আমটা খেয়ে দেখেছি, অনেক সুস্বাদু এবং মিষ্টি। এছাড়া আরও অনেক জাতের আম এই বাড়ির ভিতরে আছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর যারা ফেসবুকে দেখবেন তারা একটু ফলো দিয়ে দিবেন।
পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভিডিও বানানো সার্থক হয় যদি আপনারা একটু লাইক কমেন্ট করেন। তাহলে এটা একটি আমরুপালি জাতের আম। তো নিচ থেকে এতটা দেখা যাচ্ছে না। আমরুপালি গাছটা ওই পাশটা টিনের পরে প্রচুর পরিমাণে আম হয়েছে, অসংখ্য আম হয়েছে এই গাছটাতে। এটা তো দেখতেছেন, এটা হচ্ছে হাড়িভাঙ্গা জাতের আম। এটা দেখতে আমটা খুব সুন্দর, আর দেখতে যেমন এটা খেতেও অনেক সুস্বাদু। আম্রপালির পরাপরই আছে এখনই হাড়িভাঙ্গা আমের তো হাড়িভাঙ্গা আমটা অনেক সুস্বাদু, অনেকবার খেয়ে দেখেছি, খুবই মজাদার আমটি। এটা আর একটা ফজলি আম, এটা অনেক বড় বড় আম হয়, প্রায় কেজি দেড়েক হয়ে যায় এটাও। এছাড়া দেখেন পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। তারপরও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না, প্রতিদিন সকালেই পড়ে থাকে নিচে। এটি দেশি একটি বুনো জাতের আম, দেখেন এক থলে কতগুলো আম জমেছে। এর পাশেই একসঙ্গে আছে একটি হাড়িভাঙ্গা আম, একটার গোড়া থেকে আরেকটা হয়েছে। এখানে আছে লেবু, দেখেন বাতাবি লেবু হয়েছে গাছে কয়েকটা। তো প্রচুর গাছপালার ভিতরে এই গাছগুলো হওয়ার কারণে ফল একটু কম হয়, রোদ কম আসে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা আগেও দেখিয়েছি, তো আবার একটু সামনে আসলো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। সবাই ভালো থাকবেন, আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।